গোপাল দাদু, গোপাল দাদু। আজ আর গল্প নয়, আজ গল্পের থেকেও দরকারি একটা কাজ আছে। কি তোরা সব করতে পারবি তো? বলেই দেখো না। তোদের সবাইকে গোয়েন্দাগিরি করতে হবে। কি পারবি তো? না না, আমরা কি করতে পারবো? বাহ, তাহলে শোন। বেটা ছেলে বিজ্ঞানী আমার এত মাথা খাটিয়ে বার করা আবিষ্কারটা ও করবে না বলেই তো মনে হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে এই আবিষ্কারটা না হলে আর তাল তাল সোনা তৈরি হবে কি করে? হ্যাঁ, আর আমার এত এত টাকাই বা হবে কি করে? হ্যাঁ, দরকার নেই আর ওই আবিষ্কার হয়ে। বুঝেছি, তোমার মাথাটা গেছে। ওই যে এত সোনা পাবো পাবো করছে না, হ্যাঁ ওইটাই গেছে মাথা। মোটেই না, পাগল আমি হইনি, পাগল হবে ওই বিজ্ঞানী। বলো কি তুমি? মহারাজের জন্য যে ওষুধটা তৈরি করেছে বিজ্ঞানী, সেটা তোমার হাতে চলে এলেই তো ওই বিজ্ঞানী হবে পাগল, আর ওষুধটা মহারাজের কাছে দিয়ে তুমি হবে পুরস্কারের টাকায় ফুলে ফেপে ঢোল। কি বুদ্ধি বার করেছো তুমি গিন্নি! আর তার জন্যে কিন্তু আমাকে চিন্তা করে করে তোমার মতো মাথার সব চুল উঠিয়ে ফেলতে হয়নি। কি যে সব বলো না তুমি মাঝে মাঝে, লজ্জা করে না আমার? থাক, আর লজ্জা পেও না, বরং বিজ্ঞানীর বাড়ি থেকে ওই ওষুধটা সরানোর জন্য তৈরি হও। হ্যাঁ, কালই যাবো চুরি করতে। এই তো বিজ্ঞানীর আবিষ্কারের ঘর। দেখি কোথায় মহারাজের জন্য তৈরি ওষুধটা রেখেছি। দেখি। উল্টে, এটা তো মন্ত্রী মশাই রে। তাই তো রে, লোকটা তো সত্যি মন্ত্রী মশাই। কথা বলিস না তো। কোথায় গেল ওষুধের শিশিটা? হ্যাঁ, এখানেই তো রেখেছিল। বেটা বিজ্ঞানী আমার জন্য আবিষ্কারটা তো করবেই না। এবার যদি মহারাজের জন্য তৈরি ওষুধটা পেয়ে যাই, ব্যাস তাহলেই কেল্লা ফতে। তাই তো রে, তাহলে মন্ত্রী মশাই মহারাজের জন্য তৈরি ওষুধই সরাতে এসছে। চিৎকার করে লোক জোগাড় করবো? গোপাল দাদু যা বলেছে সেই মতো শুধু দেখে যেতে হবে, ব্যাস। এইটাই তো মনে হচ্ছে সেই ওষুধটা। ব্যাস, এবার আমাকে পায় কে? এটা দেখিয়ে মহারাজের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে। আমার খুব মনে হচ্ছে মন্ত্রীমশাই আজই যা করার করে ফেলবেন। কেন কেন এরকম কেন মনে হচ্ছে আপনার? মা, আজ সারাদিন সভায় মন্ত্রীমশাইয়ের দেখা নেই। নির্ঘাত উনি আমার বাড়ি থেকে মহারাজের জন্য তৈরি করা ওষুধটা আজ চুরি করে নিয়েছেন। চিন্তা নেই বিজ্ঞানী মশাই, আমার খুদে গোয়েন্দাদের আমি এর মধ্যেই আপনার বাড়ির চারদিকে লাগিয়ে দিয়েছি। যদি মন্ত্রী আপনার বাড়ি থেকে কিছু ওষুধ চুরি করে, তাহলে তার খবর আমি পাবই পাবো। বলছো বটে গোপাল। কি সুন্দর ধান হয়েছে এবার। দুই একদিনে না তুলতে পারলে কিচ্ছুই পাওয়া যাবে না। আরে গোপাল, বসে আছো দেখছি। কি ভায়া গোপাল, এভাবে বসে কেন? আগে ধান তোলার লোক পাচ্ছি না মন্ত্রী মশাই। সারা জীবন কিপটেমি করেছো,
এখন আর লোক পাবে? কি বললেন? না, বলছিলাম কি যে নিজে একটু রোগা হলে তাও কাজ করতে পারতে। যাকে চলি হে গোপাল, হ্যাঁ? হাতি পাকে পড়লে চামচিকিতেও লাথি মারে, আর আমার এখন সেই দশা। কার কান্নার আওয়াজ? কে কাঁদে দেখি তো। মনে হচ্ছে এই ঝোপের মধ্যে থেকে আওয়াজ আসছে। এই এই, কে কাঁদছিস? হ্যাঁ, ঝোপের ভেতর কে রে? আমি গো মশাই, আমি হারিয়ে গেছি। বেরো 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 দেখি, বেরো। আরে এই যে দেখি পুঁচকে ভূত। আমি কুচকে নই, আমার নাম কুচো। আমি হারিয়ে গেছি। হ্যাঁ, হারিয়ে গেছিস? এই ভূত আবার হারায় নাকি? হ্যাঁ, আমি তো বাচ্চা ভূত। আমার খুঁড়ো লেজ ধরে ঘুরতে বেরিয়েছিল, হঠাৎ জোরে হাওয়া দিল আর খুঁড়ো কোথায় উড়ে গেল। আমি এখানে হারিয়ে গেলাম। আহা, থাম থাম, আমাকে একটু চিন্তা করতে দে দেখিনি। ভূত পাওয়া গেছে। ওই খুঁড়োটাকে কবজা করে ধান তোলাতে হবে। হ্যাঁ, আরে আর কাঁদিস না, আরে কাঁদিস না বাপু, থাম থাম। এই তুই থাকিস কোথায়? হ্যাঁ, আমি বনের ভেতরে থাকি। শোন, তোকে বনের রাস্তা দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুঁড়োটাকে গিয়ে বলবি ও পরের বার তোকে ছেড়ে গেলে ওকে আমি আলু ভাতে মেখে খাবো। হ্যাঁ, ওর মতো অনেকগুলো ভূত আমার ধরা আছে। যা যা, ওইদিকে সোজা চলে যা, বাড়ি পেয়ে যাবি। ওহ, কুচুটা যদি ওর খুঁড়োকে গিয়ে এটা বলে তাহলেই কেল্লা ফাটে। যাই, এইটাকে প্যাকে গুজেই শুই। একটা মানুষই তো আমাকে রাস্তা দেখিয়ে দিল আর বলল তোর খুঁড়োকে বলবি পরের বার তোকে এভাবে ছেড়ে দিলে আমি তোর খুঁড়োকে আলু ভাতেতে মেখে খাবো। কি বললি? আমাকে আলু ভাতেতে মেখে খাবে? এত সাহস? হ্যাঁ গো, ওর কাছে নাকি আরো অনেক ভূত ধরা আছে। এ অন্যায়, ঘোরতর অন্যায়, ঘোরতর অন্যায় গো। শোনো শোনো ভাই সব, লোকটা আমাদের ভূত সমাজের অপমান করেছে। ডাকো সবাইকে। আমার ভূত ভাই বোনেরা, আমি মাম তো বলছি। আজ আমাদের সম্মানের প্রশ্ন, আমাদের বাঁচা মরার প্রশ্ন। তোমরা যে যেখানে যেভাবে আছো চলে এসো, চলে এসো সবাই। শোনো সবাই, শোনো, এক বজ্জাত মানুষ আমাদের বেশ কিছু ভূতকে ধরে নিয়ে আটকে রেখেছে। শুধু তাই নয়, ও নাকি প্রতিদিন একটা করে ভূত খায়। এটা কি ঠিক? তাই তাই আমি ঠিক করেছি ওই ভূতেদের হারাতেই হবে। তাহলে তাহলে চলো সব। চলো চলো, আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই। আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই। ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। মানুষের অত্যাচার চলবে না, চলবে না। মানুষের অত্যাচার চলবে না, চলবে না। কোন কুচো, লোকটাকে চিনতে পারবি তো? হ্যাঁ, ঠিক চিনতে পারবো। চলো না তুমি। কিন্তু খুড়ো, ওই লোকটা যে আমাকে বাড়ির রাস্তা চিনিয়ে দিল। ঠিক, আজকে ওকে শিক্ষা দিতেই হবে। এই এই বড় বাড়িটা থেকেই শুরু করি।
তো এই লোকটা। এই লোকটা নয়। এই লোকটা কি? এই লোকটা? না, এটাও না। ওরে মামগো, আর যে খুঁজতে পারছি না। হ্যাঁ দাদা গো, মরা হাঁড়ি ধকল আর সয় না। আর মাত্র দুটো বাড়ি বাকি আছে, চল দেখি। ওই লোকটা, ওই লোকটা। বটে বটে, এই তাহলে সেই লোক। না, এই লোকটা আমাকে জুতো দিয়ে মারিয়ে দিয়েছিল। বটে, এই এটাকে নিয়ে গিয়ে নিম গাছে উল্টো করে ধরা, উল্টো করে। মনে হচ্ছে এই বাড়িটাতেই লোকটাকে পাবো। এই তো সেই। চল চল চল, এগিয়ে চল। ওরে বাবা, আমি এখানে কেন? বাঁচাও! ওরে বাবা, আমি এখানে কেন? বাঁচাও! ওরে বাবা, ভূত! ও ভূত, আমাকে বাঁচাও! বাঁচাও! ওরে বাবা, আমি এখানে কেন? ওরে বাবা, ভূত রে! ওরে বাবা, ও বাবা, ও বাবা গো! আমি এখানে কেন? এই কে রে? দেখো কত কত লাগছে ধুত্তরিকা। লোকটাকে জাগানোর আগে একবার দেখে নিলে হতো না? ও কতটা ভয়ঙ্কর। ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। কোটো, ওর মাথাটা দেখ তো, একেবারে ভেতরে সেদিয়ে গিয়ে দেখ। যা। আচ্ছা, দেখছি। বাবা, লোকটা তো ভয়ানক বুদ্ধি। ঠিক দেখেছিস? হ্যাঁ, দুষ্টু বুদ্ধি আর ভালো বুদ্ধি দুটোই খুব বেশি। সেই জন্যেই বেটা শয়তানি করে আমাদের জাত ভাই বোনেদের আটকে রেখেছে। ব্যাটা তাহলে খুব শয়তান দেখছি। কিন্তু খুড়ো, লোকটা জেগে উঠলে আবার আমরা বিপদে পড়বো না তো? দূর বেটা, ভিতুর ডিম, ভূত হয়ে একটা এলেবেলে মানুষের ভয়ে ঠক ঠক করে কাঁপছিস। শোন, বাজে বকে সময় নষ্ট না করে বেটাকে জাগা। হ্যাঁ হ্যাঁ, এই গোগাই, এই বেটা, কোথা? ঘুমিয়েছি, বলছি। হ্যাঁ কে কেন কোথায় আমি কোথায়? ও বেটা হাড় গিলে ভূতের দল, তোরা আমাকে তুলে নিয়ে এসেছিস? হ্যাঁ, বড্ড বার বেড়েছে দেখছি। যত বড় মুখ নয় তত বড় কথা। ও খুড়ো, এটা বলে কি? জানিস তোরা কার গায়ে হাত দিয়েছিস? আমি বলে কিনা ভূতের বাপের শ্রাদ্ধ করে দিনকে রাত আর রাতকে দিন করে দিলুম, আর একটা ঘাটের মরা ভূতের খোকা আমাকে আমারই বাড়ি থেকে তুলে এনে ট্যান্ডাই ম্যান্ডাই দেখাচ্ছে। হ্যাঁ? এই জানিস তোদের মতো 10-20টা ভূতকে সব সময় আমি এই ট্যাঁকে নিয়ে ঘুরি। কে বেটা দেখছি মহা বিচ্ছু, বুকের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে। না না না, ভয় পেলে চলবে না। এই থাম 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 বলছি, অনেক বকেছিস। একটা পুচকে ভূতকে পেয়ে খুব ভয় দেখিয়েছিস শুনলাম। তোর হাসপাতা তো কম নয়। আসপর্ধা আসপর্ধার আর কি দেখেছিস এখন? একটা ভূতের উপকার করলুম আর তার বদলে কিনা আমাকেই চোখ রাঙাচ্ছিস। এই ওই হাঁসের ডিম মার্কার চোখ দুটো না উপরে নিয়ে ভেজে অমলেট করে খাবো, বুঝলি? গতি কিন্তু ভালো থাকছে না, পেটের ভেতরটা কেমন যেন করছে। করছে তো? হ্যাঁ, করবেই তো, আরো করবে। পার করবো আমার এই ট্যাকের ভূতগুলো। করবো।
আর দেখি আমিও দেখি তোর কটা ভূত আছে আর বাপ এই দেখ দেখ এবার ওরে বাস কি ভয়ঙ্কর আমাকে দেখতে একটা ভূত গো ওরে বাবা শোনো আমাকে ধরো হ্যাঁ কি এবার কে দেখবি? হ্যাঁ আয় 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 কে দেখবি আয়। এই খুড়ো এসো তুমিও দেখো। ওরে ওরে বাবা এটা কে রে কি ভয়ঙ্কর দেখতে তাহলে তোদের দৌড় আমার বোঝা হয়ে গেল বুঝলি। এবার এবার কি করবি? হ্যাঁ এবার এবার আমি আমি এখনো ওসবে বিশ্বাস করি না হ্যাঁ আমার প্রমাণ চাই প্রমাণ চাই? হ্যাঁ এখনো প্রমাণ চাই? এখনো কিন্তু আমরা হারিনি হ্যাঁ আমাদের খেলায় হারাতে পারলে তবে আমরা তোর কথা শুনবো বটে। তা কি খেলা? হ্যাঁ তোরাই বল দেখিনি কি খেলা? চুপ কিট চুপ কিট চুপ কিট চুপ কিট চুপ বেশ তবে তাই হোক। তবে হ্যাঁ আগেই বলে রাখি যদি আমি জিতি তাহলে আমি যা বলবো তাই কিন্তু করতে হবে, নইলে ঠিক আছে তাই হবে চুপ কিট 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 কিট। অত বড় ভুড়ি নিয়েও বেটা ঠিক চালিয়ে যাচ্ছে দেখলে গাঁ পিঠে একবারে ঝুলে যায় ভালো খেলোয়াড়কে বাহবা দিতে শেখো গুরু শেখো একটা ভালো কাজ তো এই সারা জীবনে করলে না এখন সুযোগ পেয়েছো ভালো কথা দুটো বলো হ্যাঁ তুই বল মুখ পোড়া হ্যাঁ এবার তোদের পালা। কে আসবি? আয় অনেক হয়েছে এবার কেটে পড়। এবার কি? হ্যাঁ এই বেটা মাম এবার তুই আয় 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 বলছি আয় আয়। একে মানে আমি ঠিক তুমি কথা কম কাজ বেশি, শুরু কর। একে ওরে বাবা হয়েছে হয়েছে এক হোঁচটেই ঘাস চাটছ চাঁদু। থাক আর করতে হবে না। এবার খুঁড়ো এবার যে তোমাকে একটু নাচ দেখাতে হয়, উঠে আয়। কিট 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 ওরে বাবা দুবার লাফাতেই উফ ভেতরের নাড়ি বুড়ি সব টনটন করে উঠলো কিট 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 না না আমাদের কম মনে হয় ও ক্ষমা দে দাদা ক্ষমা দে এই তো বাবা, এই ক্ষমা দে, তো ক্ষমা দে। সব কটা পথে এসেছে তাহলে। হ্যাঁ শোন প্রথমে ওই নিম গাছ থেকে ওই শিরিঙ্গে মন্ত্রীটাকে নামিয়ে আন যা। উফ বাঁচালে গোপাল ভায়া বাঁচালে। উফ তুমি না থাকলে না আজ কপালে যে আরো কত দুর্ভোগ ছিল কে জানে। কিন্তু দাদা এ বেটা কিন্তু মিচকে শয়তান এটা আমাদের আদরের এই কুঞ্চকে মাঠে মারিয়ে দিয়ে গেছিল হ্যাঁ বলুন এটা একটা কাজ হলো তার তো একটা শাস্তি হওয়া চাই নাকি থাম 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 ঠিক আছে ঠিক আছে ওই কুঁচো না হয় মন্ত্রীকে একবার মারিয়ে যাক। এই হবে তো কুঁচো? হবে কিন্তু আমি তো কুঁচো আমি ওকে মারালে ও বুঝতেই পারবে না তার চেয়ে
ওকে আমি আজ বাকি রাতটুকু মানে কাতুকুতু দেব, দারুণ মজা হবে। কুচো তুই কাজে লেগে পড়। এই মরে যাবো, এই মরে যাবো। আরে না না মন্ত্রী মশাই, আপনি যে জিনিস তাতে এত সহজে মরবেন না। এবার আমাদের কি করতে হবে দাদা? শোন, আমার ক্ষেতের সব ধান কেটে আজ রাতেই আমার গোলা ঘরে মজুত করে দিতে হবে, বুঝলি? হ্যাঁ, হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার তাহলে আমি চললুম। কি প্রথমবার এলে হাতে হাতে যাবে কি করে দাদা? এই না ঘরে মোহর দিলু, সব সব তোমার। কি খুশি তো? চলো। কিন্তু কিভাবে করব, কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, যদি আমি ওইখানে গিয়ে, না 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 না, ওভাবে হবে না, ওভাবে হবে না। আচ্ছা, যদি আমি এইভাবে ভাবি তাহলে তাহলেও তো হচ্ছে না। কি করা যায়? তাহলেও হচ্ছে না। কি তখন থেকে মাথা চুলকোচ্ছো আর বিড়বিড় করছো? চিন্তা, বুঝলে গিন্নি, চিন্তা করছি, চিন্তা করছি। দেখো, চিন্তা করতে করতে আবার না মাথার সব চুল উঠে যায়। আমি শুয়ে পড়লাম, বুঝলে? পেয়েছি, পেয়েছি। কি কি পেয়েছো? উপায়, উপায় পেয়েছি। ও, তাই বলো? আমি ভাবলাম হয়তো সোনা দানা পেয়েছো বলে হয়তো ঘুম থেকে লাফ দিয়ে উঠলে। গিন্নি, পাবো পাবো, আরো সোনা দানা পাবো বলেই তো এত গভীর চিন্তা করছিলাম কদিন থেকে। অবশেষে সেই মতলব পেয়েছি। বলো কি গো, সোনা পেয়েছি, দানা পাবে? পেয়েছি। কিন্তু কিভাবে? বিজ্ঞানীকে ধরে ওর থেকে সেই ওষুধ আবিষ্কার করে নিতে হবে, যেটা ঢেলে দিলেই পেট্রোল, কাঁসা, মাটি সবকিছুর তৈরি পাত্র সোনা হয়ে যাবে। ও, ও, এতক্ষণে না আমার চিন্তা করা যে সার্থক সেটা ভেবেই গর্বে আমার বুক না ফুলে উঠছে। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! কিন্তু সোনা পেলে প্রথমে আমি সারা গা ভর্তি গয়না তৈরি করব, কেমন? করাবে, পড়াবে, খাবে, শোবে, মানে যা খুশি তাই করবে, তাই করবে সোনা দিয়ে তখন। নাও 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 নাও, এখন একটু ঘুমিয়ে পড়ো দেখিনি, ঘুমিয়ে পড়ো। কাল আবার ভোর ভোর উঠে বিজ্ঞানীর বাড়ি যেতে হবে ওষুধটার জন্যে। মনে হচ্ছে এবার হয়ে যাবে। ও, যদি আবিষ্কারটা ঠিক ঠিক হয় তাহলে মহারাজ বহু বহু দিন পর্যন্ত একদম ঠিকঠাক ভাবে নিরোগ শরীরে বাঁচতে পারবেন। তার মানে বিজ্ঞানী এমন কিছু ওষুধ আবিষ্কার করেছে যেটা খেলে মহারাজ অনেক দিন বাঁচতে পারবেন। আচ্ছা, কে কে ওখানে? আমি মহামন্ত্রী। কি ওষুধ তৈরি করলে বিজ্ঞানী? হ্যাঁ, এ এ কি আপনি একেবারে আমার বাড়িতে? তা বলুন বলুন মন্ত্রী মশাই, আমাকে কি দরকার? আমার আগের কথার উত্তর কিন্তু পেলাম না। অনেক চিন্তা ভাবনা করেছি বুঝলে, করতে করতে না আমার মাথার সব চুল প্রায় উঠে গিয়ে টাক পড়ে গেল। তারপর তোমাকে বলছি, হ্যাঁ শোনো শোনো, এমন একটা ওষুধ আবিষ্কার করে দিতে হবে যেটা ঢাললে কাঁসা, পিতল সব সব সোনা হয়ে যাবে। বলেন কি মন্ত্রী মশাই, এ কি কখনো সম্ভব? আরে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ। না না মন্ত্রী মশাই, এ কাজ আমার পক্ষে অসাধ্য। তুমি কি আমাকে বাচ্চা ছেলে পেয়েছো যে যা ভুল ভাল বোঝাবে আমিও তাই বুঝবো? না 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 না, মানে মন্ত্রী মশাই,
কোনো মানে টানে নয়, এটা আমার আদেশ। ওই ওষুধ যে করে হোক তোমাকে আবিষ্কার করতেই হবে। আমি সত্যি বলছি, এই ওষুধ আবিষ্কার করা আমার কম্য নয়। কর্ম কি ধর্ম সেটা তো আমি বোঝাবো। যে করেই হোক ওই ওষুধ তোমাকে আবিষ্কার করতেই হবে, আর না পারলে আর না পারলে তোমার চাকরি আমি খাবো। হ্যাঁ, এবার কি হবে? ও, আর তাই আপনি ভাবছেন মন্ত্রী মশাই বোধহয় আপনার চাকরি খেয়ে নেবে? আর শুধু তাই নয়, মন্ত্রী কিন্তু দেখে ফেলেছে আমার ওষুধ তৈরি করা। কিসের ওষুধ? ওই যে মহারাজের জন্য তৈরি করছি না, অনেক দিন পর্যন্ত সুস্থ আর নীরব থাকার ওষুধ। উনি আমাকে খুব গোপনে এটা তৈরি করতে বলেছেন। তাই ভয় পাচ্ছেন যদি মন্ত্রী ওই ওষুধ চুরি করে নেয়? ঠিক ঠিক তাই, ঠিক ধরেছো। বেশ, তাহলে তো বুদ্ধি খাটাতেই হবে, নইলে মন্ত্রী কি করে মহারাজের কাছে বকুনি খাবে? হ্যাঁ, গুলটে দেখ, আমার আর দৌড়ি করতে ভালো লাগছে না। হ্যাঁ, তাই ইচ্ছে করবে কেন? তুই হচ্ছিস একটা 1 নম্বরের কুড়ে। দিদিকে কিন্তু কুড়ে বলবি না গুলটেদা। কেন? তাহলে তুই কি করবি? চুপ কর তো তোরা, সব সময় ঝগড়া। ওই দেখো গোপাল দাদু। কিন্তু ওষুধটা চুরি হয়ে গেলে মহারাজের কাছে কাল তো সবাই অন্তত 100 কান করে উঠবস খেতে হবে। আরে বাবা, সেজন্য তো এই হুড়ি বাবা গোপাল আছে নাকি? হ্যাঁ, গোপাল দাদু, মন্ত্রী মশাই চুরি করে নিয়ে গেছে। কি নিয়ে গেছে রে? একটা ওষুধের শিশি। হলুদ রঙের। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই হলুদ শিশিতেই মহারাজের জন্য তৈরি করা ওষুধ রেখেছিলাম। এবার আমার কি হবে গোপাল? কোনো চিন্তা না করে আপনি এখন বাড়ি যান, আর কাল সকাল সকাল আমার সঙ্গে সভায় যাবেন। কিন্তু কি নিয়ে? ফাঁকা হাতে সভায় ঢোকার আগে শিশিটা আপনাকে আমি দিয়ে দেব। বলো কি? শুধু আমি না বলা পর্যন্ত আপনি শিশিটা বার করবেন না, কেমন? বেশ। আবিষ্কারের সময় মাথা খাটিয়েছেন আপনি, আর এবার তো মাথা খাটাবো আমি। যা বললাম সেটা আগে করুন। আর আমরা? তোদের আর একটা ছোট্ট কাজ করতে হবে যে কাল সকালে। কি কাজ? কি কাজ? বোঝা গেল তো? যা, এবার সবাই এখন বাড়ি যা, আমার অন্য কাজ আছে। শোন, কালকের কাজের কথাটা মনে থাকে যেন। থাকবে। ওই হে চোর বাবাজি, বাড়িতে আছো নাকি? আপনি? শোনো, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাহ, এই না হলে তোমার নাম চোর বাবাজি? হ্যাঁ, কিরে, কখন আসবে? আসবে, ধৈর্য ধরতে হবে। আমার খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা। ওই তো মন্ত্রী মশাই আসছে। সবাই তৈরি তো? হ্যাঁ, সবাই তৈরি। আরে মন্ত্রী মশাই, ও, আপনাকে কি সুন্দর লাগছে। পায়ের নাগরা জুতোটাও কি দারুণ না রে? মন্ত্রী মশাইকে কিন্তু মহারাজ হলে দারুণ মানাতো, তাই না? সত্যি ন্যাপলাদা, একদম মনের কথা বলেছো তুমি। বাবা কি সুন্দর পাগড়ি পরেছেন। আমি কিন্তু আজ থেকে আপনাকে মহারাজ বলে ডাকবো। তাই? সত্যি? তা কি যে বলো না তোমরা। মহারাজ। আপনাকে কি সুন্দর লাগছে। এই সুযোগ, মন্ত্রী মশাই ব্যস্ত আছে ওদের নিয়ে, শিশিটা হাতায়। এই তো পেয়ে গেছি। এবারে শিশিটা পকেটে চালান করি। ব্যাস, কাজ খতম।
কোথায় কোথায় তোমার চোর বাবাজি? এসে পড়বে, ঠিক এসে, এই তো বলতে বলতেই হাজির। এই যে শিশিটা। ব্যাস, তোমার কাজ শেষ, কেটে পড়ো এবার। এই নিন আপনার আবিষ্কার করা ওষুধ। চলুন এবার সবাই যাই, মন্ত্রী মশাই যে কোনো সময় চলে আসবে। হ্যাঁ চলো চলো। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? না, ওই রাস্তায় কতগুলো বাচ্চার সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল মহারাজ। তাই দৌড়ে দৌড়ে আসছি তো। কিন্তু মহারাজ, সবার কাজ শুরু করার আগে আমি আপনার সামনে একটা ওষুধ দেখাতে চাই। কি ওষুধ? হ্যাঁ মহারাজ, এই ওষুধ খেলে না আপনি বহু বছর সুস্থ আর নিরোগ হয়ে বাঁচতে পারবেন। মানে বিজ্ঞানী, মন্ত্রীর কাছে এ আমি কি শুনছি? আমিও তোমাকে একটা এই রকমই ওষুধ আবিষ্কার করার কথা বলেছিলাম না গোপনে? তা সেটার কি হলো? মানে মানে হয়েছে কি মহারাজ? তুমিও তোতলাচ্ছ, বুঝেছি বুঝেছি তোমার জ্ঞানের বহর। কিন্তু মন্ত্রী, তুমি এ ওষুধ পেলে কি করে? মহারাজ, স্বয়ং ঈশ্বর আমাকে স্বপ্নে দেখা দিয়ে এই ওষুধ দিয়েছেন। আর আপনি থাকতে এই ওষুধ আর আমি কাকেই বা দিতে পারি মহারাজ, বলুন? বাবা বাবা বাবা, খুব খুশি হলাম মন্ত্রী যে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো। দাও 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 তো ওষুধটা খেয়ে, তারপরে আমি বিজ্ঞানীকে বোঝাবো। এই নিন মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। এরপর আর কোনো বার্ধক্য শরীর খারাপ আপনাকে ছুঁতেও পারবে না। দাও। ওষুধ দারুণ ওষুধ মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। খেয়ে নি দারুণ ওষুধ। হ্যাঁ, চিরতার জল ভরে এনে আর কি হচ্ছে আমার সঙ্গে? এ কি করে হলো? ওরে বাবা, কেটে পড়ি এখান থেকে, নইলে খুব দুঃখ আছে কপালে। বলে কিনা কোনো বার্ধক্য, শরীর খারাপ আপনাকে ছুতেও পারবে না। এই কে আছিস? ধর তো, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে। পাই তোমাকে হাতের না